দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি আপনাদের সম্মুখে আজকে আরেকটা ভিডিও আনছি, সেটা হলো নুরানি মজমুয়া পাঞ্জেখানা ওজিফা থেকে। আমি কয়েকদিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম। আপনারা আজকে আরেকটা ভিডিও এনেছি সূরা ফাতিহা সম্বন্ধে। আর আপনারা আমার অপেক্ষায় থাকবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি। আর দয়া করে এই সূরা ফাতিহা টুর ফজিলত শেষ পর্যন্ত শুনবেন আপনারা। সূরা ফাতিহা এগুলো এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, যে সূরা ছাড়া নামাজ ফাসিদ হয়ে যায়। নামাজে এই সূরাটা পড়া একদম ওয়াজিব। আর এই সূরাটা যদি সহিশুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ একদম ফাসিদ হয়ে যাবে। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই সূরাটুকুর ফজিলত এবং অর্থ সহকারে আপনাদের সম্মুখে এনে দিব, এবং এটা সহিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। আপনারা যদি না পারেন তাহলে বিজ্ঞ কোনো আলিমর কাছ থেকে সহিশুদ্ধভাবে পড়ার আপনারা চেষ্টা করবেন। তো এই সূরা ফাতিহার ফজিলত হলো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাকে আরশের নিচ হতে দান করেছেন। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে উম্মুল কুরআন বা কুরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহ আপনাকে দুটি নূর দান করেছেন, যা ইতিপূর্বে অন্য কোনো পয়গাম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা হলো সূরা ফাতিহা এবং অন্যটি হলো সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এ সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়ে থাকে। 2 নম্বর, এ সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে এ ঘর নিরাপদ থাকবে। 3 নম্বর, এ সূরা ফজর নামাজের পরে 125 বার পাঠ করলে তার অন্তরের আশা পূর্ণ হয়ে যাবে। 4 নম্বর, জ্বরের রুগীকে এ সূরা পড়ে পানি রুগীকে খাওয়ালে জ্বর ছেড়ে যাবে। 5 নম্বর, ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফিরবার সময় এ সূরা 41 বার পাঠ করলে আল্লাহর রহমতে পথে কোনো প্রকার বিপদ আপদ হবে না। 6 নম্বর, দৈনিক শেষ রাতে এ সূরা 51 বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং প্রশস্ত কাজ সহজভাবে হবে। 7 নম্বর, আমাশয় ক্লিষ্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি দিয়ে বিসমিল্লাহ সূরা ফাতিহা কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতে রোগীর পেটে দম করবে। শেষে পড়া পানি রোগীকে খাওয়াবে। তো দর্শক, আমি এই সূরার ফজিলতটুকু আপনাদের সম্মুখে দিয়েছি এবং এখন এই সূরা অর্থ সহকারে আপনাদের সম্মুখে দিয়ে দিব। যদি আরবিতে কেহ নাও পারেন তবে বেঙ্গলিতে সহিশুদ্ধ করার চেষ্টা করবেন এবং অর্থটা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কী নিয়ামত দিয়েছেন। ও দেখেন, সূরা ফাতিহা একদম বাংলা উচ্চারণ সহকারে অর্থ সহকারে এই সূরা আপনাদের সম্মুখে দিয়ে দেওয়া হয়েছে। অনেকে আলহামদুলিল্লাহ পড়েন, এটা পড়লে হবে না, এটা বড় হা দিয়ে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ওখানে একটা যাত্রা দিবেন। হামজায় ইয়ার উপরে তসজিদ, হামজায় ইয়াটা তসজিদ সহকারে লইছে, এর জন্য যাত্রা দিবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ও দেখেন, এই সূরাটার অর্থ দেবা আলহামদুলিল্লাহ অর্থ হইল সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির পালনকর্তা। 2 নম্বর, করুণাময় দয়ালু শেষ বিচার দিনের মালিক। 4 নম্বর, আমরা আপনার ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি, সুতরাং আমাদেরকে সঠিক পথ দেখান। 6 নম্বর, আপনার নিয়ামত প্রাপ্তদের পথ। 7 নম্বর, অভিশপ্ত ও পথহারাদের পথ নয়। আমিন। এই সূরাটার একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, যেটা আমরা যদি নফল নামাজের সেজদায় গিয়ে এই আয়াতটুকু পড়ি, আল্লাহ তাআলা আমাদের সকল আশা পূরণ করে দিবেন। এই আয়াতটুকু হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ হইল 4 নম্বর, দেখেন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি। তো দয়া করে সুন্নতে ওয়াজিবে না পড়ে আপনারা নফল নামাজ যদি পড়েন, সেজদার তসবির পরে এই আয়াতটুকু বা একবার 2 বার
বা 3 বার সেজদায় পড়বেন এবং এই আয়াতের অর্থটুকু মনে করে করে পড়ার চেষ্টা করবেন। আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই, এইটুকু মনে রাখবেন। তো দর্শক, আজকের জন্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার এই পড়াটুকুনতে যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টে বলবেন এবং আলহামদুলিল্লাহটুকু কমেন্টে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোনো বান্দা যদি কোনো সুসংবাদ পায় আলহামদুলিল্লাহটুকু বলে, তার জন্য আমি আরশের এবং জমিনের নিচে যে খালি জায়গাটুকু আছে সবটুকু রহমত দিয়ে পরিপূর্ণ করে দেই। আমিন।